ये है एजीटी लाइव 24/7। आप सब देख रहे हैं एजीटी लाइव 24/7। এই হচ্ছে এজিটি লাইভ 24/7। This is AGT Live 24/7. বস্ত্র তুলে দিচ্ছেন। আমাদের প্রদীপবাবুরা করে থাকেন, আমাদের কর্পোরেটররা করে থাকে। তো আমি বলবো যে এখানে যারা উপস্থিত আছেন, আমাদের যারা বক্তারা বলার চেষ্টা করেছেন যে আগরতলা পৌর নিগম অনেক কাজ করেছেন, তা আমি বলবো আপনাদের উপলব্ধি থেকে আপনারা বিচার করবেন যে আমাদের 3 বছরে আমরা কতটা কাজ করতে পেরেছি। এবং আমাদের নির্বাচনের প্রাক্কালে আমাদের দলের হয়ে, ভারতীয় জনতা পার্টির হয়ে আমরা যখন প্রার্থী হয়েছিলাম বিভিন্ন ওয়ার্ডে, দলের হয়ে এবং আমাদের সরকার হয়ে, আমাদের নেতৃত্বের হয়ে আমার দিলীপ বাবুরা প্রতিটি ওয়ার্ডে, প্রতিটি জায়গায় মানুষের কাছে গিয়েছেন, আপনাদের কাছে গিয়েছেন। আমরা তখন তারা কথা দিয়েছিলেন যে আগরতলা পৌর নিগম যদি বিজেপি পরিচালিত হয়, যেটা দীর্ঘ 25 বছর সিপিএম পরিচালিত সরকার বা পৌর নিগম যে কাজগুলি করতে পারেনি আপনার এলাকায় বা আপনার ওয়ার্ডে, সেগুলি আমরা দায়িত্ব পেলে আমরা চেষ্টা করবো সবগুলি সমাধানের জন্য। এখন বিষয় হচ্ছে 3 বছর পর আপনাদের মুখোমুখি হয়েছে আজকের সভায়, যে আপনারা এখন দেখবেন যে আমাদের দল বা আমাদের সরকার বা আমাদের নেতৃত্বরা বা আমাদের কার্যকর্তারা যখন বাড়ি বাড়ি গিয়ে আপনাদের কাছে ভোট চাইছিল, আশীর্বাদ চাইছিল আমাদের প্রার্থীদের পক্ষে, তখন আপনারা যে আশা বা ভরসা নিয়ে দলের উপর বা সরকারের উপর রেখে আমাদেরকে ভোট দিয়ে নির্বাচিত করেছিলেন, কাজ করার সুযোগ করে দিয়েছিলেন, সেই কাজগুলি আমাদের কর্পোরেটররা 3 বছরে করেছে কিনা, করার চেষ্টা করেছে কিনা, বা তাদের আন্তরিকতা ছিল কিনা করা, সেটাই দেখার বিষয়। কাজে এই কারণে আমরা এই ওয়ার্ডের প্রতিটি জায়গায় নাগরিকদের সামনে সরাসরি কথা বলতে চাইছি। আমরা বলি না সবটা কাজ আমরা শেষ করতে পারছি, কারণ 25 বছর যে কাজগুলি করার ছিল, যারা দায়িত্বে ছিল, যাদের উপর আপনারা ভরসা রেখেছিলেন, সিপিএম এর কর্পোরেটর বা তাদের কর্পোরেশনের উপর, তারা কিন্তু করেননি। আমাদের কর্পোরেটররা, আমাদের কর্পোরেশন, আমাদের সরকার, ডক্টর মানিসার নেতৃত্বে আমাদের যে সরকার এবং আমাদের কেন্দ্রীয় সরকার এবং পৌর নিগম, পূর্ত দপ্তর, স্মার্ট সিটি, নগরায়ণ দপ্তর সকলেই মিলে কিন্তু আমরা চেষ্টা করছি আগরতলাকে নতুনভাবে সাজানো। যেটা এখানে চন্দ্রবাবু বলার চেষ্টা করেছেন, যেমন রানীর ক্ষমা, এই রানী পুকুরটা আপনাদের চোখের সামনে, আমরা সমস্ত পরিত্যক্ত পুকুরগুলিকে সংস্কার করে আলোর মাধ্যমে সৌন্দর্যন করে রাস্তা তৈরি করে মানুষের ব্যবহার করার চেষ্টা করছি। বিভিন্ন পরিত্যক্ত পার্কগুলিকে আমরা সংস্কার করে সৌন্দর্যজন করে মানুষের কাছে ব্যবহার করার জন্য আমরা দিয়ে দিয়েছি। আরো কাজ বাকি আছে, আরো নতুন নতুন রাস্তা, ট্রেন আমরা করব। শহরকে নতুনভাবে, যারা আমার থেকে অনেক প্রবীণ যারা আছেন এই শহরে, তারা মিলিয়ে দেখবেন 2018-এ আমাদের বিজেপি নীতি সরকার আসার আগে রাজ্যের উন্নয়নের সঙ্গে আগরতলা শহরের উন্নয়ন কাজে শুরু হয়েছিল, এবং 2021-এ যখন আমাদের পৌর নিগম আমরা আপনাদের আশীর্বাদে কাজ করার সুযোগ পাই, তখন আমরা কি কাজ করেছি দেখবেন, সামগ্রিকভাবে আগরতলা শহরটা পাল্টিয়ে গেছে। এবং এই ওয়ার্ডে অনেক কাজ হয়েছে, সুপ্রণাদি অনেক কাজ করেছেন, আগামী দিনও করবেন, অনেক কাজ বাকিও আছে। যেহেতু আমাদের উপর আমাদের আস্থা বেড়েছে, কর্পোরেটের প্রত্যাশা বেড়েছে, কাজে কাজেরও দাবি বা চাহিদা বেড়েছে, সেই কারণে আমরা করব, সেগুলি সমাধান করব বা নতুন করে আগরতলাকে আপনাদের চাহিদা মতো সাজানোর চেষ্টা করব। সেক্ষেত্রে আমরা সকলেই আপনাদের সহযোগিতা